আমাদের জানাই আসসালামু আলাইকুম। অন্য ধর্মবর্ণ সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমি গোপালগঞ্জের কবির হোসেন মুন্সি, জনতার নাম দেওয়া নৌকা কবির। দলের সুদিনে আত্মীয় স্বজন প্রিয়জন প্রাইভেট লিগ নিয়ে চলা মঞ্চ ভাঙা আওয়ামী লীগের নেতা নেত্রী। আপনারা দলের সুদিনে শেখ হাসিনার উন্নয়নের ঢোল বাজিয়ে বিভিন্নভাবে নিজেদের ব্যক্তি স্বার্থ হাসিল করে কোটি কোটি টাকার মালিক হয়েছেন। আপনারা বর্তমানে মনে করেন আপনারা দলের শ্বশুর এবং শাশুড়ি। আপনারা সম্মানিত মানুষ। আপনাদের তরে বলে যাই, আপনারা 25 সালের নভেম্বর ডিসেম্বর মাসে অনেকে গল্প করেছিলেন যে যদি আওয়ামী লীগের কোনো কর্মী আন্দোলন সংগ্রামে যে অ্যারেস্ট হয় তার পরিবারের দায়িত্ব নেব। তখন আমি বলেছিলাম, আমরা যদি আন্দোলন সংগ্রামে যে গুলি খেয়ে মারা যাই, আমাদের দাফন কাফনের ব্যবস্থা কোন নেতানেত্রী করবেন একটু দেখতে চাই। 2016 সালের পর থেকে আওয়ামী লীগের কোন নেতানেত্রীর আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন একটু দেখতে চাই। আমি জনতার নাম দেওয়া নৌকা কবির ঘুরে দেখা আমি 16,000 নেতা কর্মীর নাম দেব তৃণমূলের, যারা আওয়ামী লীগের কর্মী হয়ে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, কেউ বলেন নাই। আপনারা বলেছিলেন শেখ হাসিনা ধন্যবাদ জানিয়েছে। আমি বলেছিলাম শেখ হাসিনা ধন্যবাদ জানিয়েছে। অনলাইন কর্মীদের এমন কোন 16 জন নেতা নেত্রী আছেন আপনাদের দেখতে চাই যে আপনারা 16 জন অনলাইন কর্মীর খবর নিয়েছেন, কেউ বলতে পারেন নাই। কারণ 24 আগস্ট থেকে আমার মোবাইল বন্ধ নাই। আমার কবির হোসেন মুন্সি আইডি বর্তমানে ওই আইডি এই মোবাইলে চলাতে পারছি না, কারণ আমার শারীরিক যেরকম অসুস্থ, ভালপে পানি জমেছে, টাকার অভাবে বের করতে পারছি না। ওই আইডি বর্তমানে এই মোবাইলে সাপোর্ট করছে না। মোবাইল অনেক পুরাতন হয়ে গেছে আমার মতো। যেরকম আমরা অতি দুর্দিনে আমি ছিলাম ত্যাগী কর্মী। 21 আগস্ট গ্রেনেড হামলায় আহত হয়ে গেছিলাম ত্যাগী লীগ। দলের সুদিনে খেয়েছি মূল্যায়নের মূল্য, নৌকা প্রচার গ্রুপ নিয়ে চলেছি। বর্তমান দুর্দিনে আমার মা হারা দাদাভাই সহ আছি। একটা কথা বলে যাই, আপনারা বলেছিলেন অনেকে যারা কর্মী যদি অ্যারেস্ট হয় আপনারা তার পরিবারের দায়িত্ব নেবেন। আমি জনতার নাম দেওয়া নৌকা কবির, নৌকা পাগল লীগ, গত মাসের 7 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত আমি অনলাইনে ছিলাম না। আমার খবর না হয় না নিলেন, কিন্তু আমার যে মাহারা দাদা ভাই, যে জয় বাংলা বলে ভাইরাল, শেখ হাসিনা আসবে তার জন্য মিষ্টি নিয়ে আসবে, ফল নিয়ে আসবে, আঙ্গুর নিয়েছেন, তার খবর কোন নেতা নেত্রী নিয়েছেন জানতে চাই। কেন নেন নাই? কারণ আমরা হচ্ছে দলের বিনা মজুরি চাকর পরিবার। আপনারা জানেন আমরা থাকবো। দাদা করেছে আওয়ামী লীগ, বাবা করেছে আওয়ামী লীগ, আমি করি আওয়ামী লীগ, আমার ছেলে মেয়েরা করে আওয়ামী লীগ, নাতি নাতনিরা করে আওয়ামী লীগ। আপনারা জানেন এরা যতই এদের অবহেলা করা হোক, এরা দলের বাইরে কখনো যাবে না। তাই আপনারা খোঁজ খবর নেননি। তাই আপনাদের তরে বলে যাই, লিখচার একটু কম করবেন, কম করে ছাড়বেন, কারণ আপনাদের কথার সাথে কাজের মিল নাই। আপনারা মুখে অনেক কথা বলেন, কিন্তু বাস্তবে আপনারা করেন না। দেশের সাধারণ মানুষ মামলার নির্যাতনের শিকার হয়ে বলছে আগেই ভালো ছিলাম, শেখ হাসিনা ভালো ছিল। আপনারা ঝড়ে বক পরে আর ফকিরের কেরামতি বারে। আপনারা মনে করছেন দেশের মানুষ তো বলছেই শেখ হাসিনা কে চাই। শেখ হাসিনা যেহেতু আমাদের কোটি কোটি টাকা আছে, আমাদের আবার নেতা বানাবে, নেত্রী বানাবে, সে ঘুরে ভালো, সেদিন আর নাই। ভুল আমরা আর করব না। শেখ হাসিনা যদি ভুল করে, যারা দলের বেঈমান মুনাফেক নেতা তাদের যদি রাখে, বাংলার প্রথম হাতিয়ার বাস আমরা কর্মীরা হাতে তুলে নেব। তাদের ইনশাআল্লাহ বাংলার প্রথম হাতিয়ার বাস দেশে এবং বিদেশে মারা শুরু হবে ইনশাআল্লাহ। শেখ হাসিনা আসার পরে ইনশাআল্লাহ জয় বাংলা ধবনিতে সারা বাংলার মানুষ ঐক্যবদ্ধ হচ্ছে। ইনশাআল্লাহ জয় হবে, ইনশাআল্লাহ জয় হবে, ইনশাআল্লাহ জয় হবে। কিন্তু আপনারা জমিদারি ভাব আপনাদের এখনও যাই নাই। আপনারা মুখে বড় বড় কথা বলেন, কিন্তু অরিজিনাল কর্মীর খবর নেন না। আমি যেরকম গোপালগঞ্জের কবির হোসেন মুন্সি অধীর যুদ্ধে ছিলাম, সেনাবাহিনী চাকরি
হারিয়েছি, বিদ্যুতে জয়েন করিতে দেয় নাই, অন্য দলে যোগদান করিতে দেয় নাই, তাই কিন্তু আমি আজকে ভাল পেয়ে আমার পানি জমেছে, কুশাগুল গ্যারেন্ট হামলা হতো, বহুতবার বলেছি, রোজার মাসে জাকাত ফেতরাও চেয়েছি, কোনো নেতাদের নাই, এই দিন নয়, আরও দিন আছে, এই দিনে নেব আমরা সেই দিনের কাছে। আপনাদের স্লোগান বঙ্গবন্ধুর বাংলাদেশ, শেখ হাসিনার বাংলাদেশ, আপনাদের তেলবাজ তামতা সারজিদ আলম যেরকম বলেছিল বাংলাদেশের আপন নাম শেখ মুজিবুর রহমান, বর্তমানে তারা আপনাদের মুখে জুতা মারছে, কারণ তারা আপনাদের সাথে চলেছে, বলেছে তারা অনেক টাকার মালিক, এই কয় মাসে হয়ে তারা এখন জমিদার মরছে, জমিদারে মিল আছে, আপনারাও জমিদার, এরাও কয় মাসে হয়ে গেছে জমিদার। আর আপনারা আমাদের দেশের মানুষকে মনে করেন দিলাম বিনা মজুরির চাকর, আমাদের মনে করেন দলের কামলা, আমরা দলের কামলা, কিন্তু বলে যাই বেঈমান মুনাফিক নেতা তোদের গুদের কাপড় সামলা, পাছার ছাল থাকবে না ইনশাআল্লাহ।